সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, তো আমাদের যদি মোবাইলের ভিতরে যাই তো বাড়ি ফিরতা এখন আমি বলছি আর বাইক কাটালে তো কিন্তু জানাই মোবাইল নামায় না গেছে সবার মোবাইল গুলো বন্ধ করে। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করে নাই, এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাপের ও শুদ্ধ শোনেন নিচে জায়গাটা ঠিক আছে, এটা জায়গা করলেন আপনারা কারা এই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না। আপনি তো অর্ধেক লোক বসতে দিতে পারেন নাই, 3 ভাগের 1 ভাগ লোক বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তোরা দাওয়াত দিয়ে না খাওয়াইলে না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না, কি দাওয়াত দিবি? আমরা দেওয়ানের লগে লগে দেখেন কেমন ঠিক বাড়ি ঠিক আছে, ঠিক এটা করলাম। এটা একটা মোটেও সুন্দর হলো না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? যাই হোক, এখন তার কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন তারা আর চেষ্টা করবো আপনারা কইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আরেকটু নামানো যাবে, দেখো তবে নামানো যায় কিনা আরেকটু। ঠিক আছে, ওকে পারে নাচলে একটা মাইক দেওয়ার দাবি করে কয় যে মাইক ঘুরাইতে পারে, তাইলে নিজের নিজে নামাইতে পারবো। ওয়াজিব মারহাবা কর, মারহাবা। আমি কি নতুন নেই, আমি তো পুরান মানুষের। সবাই জুড়ে আওয়াজ করে যাকারে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে কোনা। আমি বলছি না, খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে এলাকার মানুষ, আপনারা দেখবেন তার আপনার মন খারাপ, আপনার লোক আমরা সীমানা আছে, অনেক বুঝ দিয়া লাগিয়ে আমি অনেক জায়গায় ফেরিয়ে চাইছি, কাইক দিলে মন করা, কাইক দিলে দেখবেন তার এরকম জায়গাও আছে, মার হাবা পায় না। কেউ কথা বললেন না দয়া করে, একটু লোক বেশি হয়ে গেছে তো, আর যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বলার চেষ্টা করবেন। সব কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা দরবাও না বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে বলে ফতুয়া দিয়ে না, কিন্তু নিজে বুঝলের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলা অনুবাদ হয়েছে, যে শব্দের আপনি অর্থ পারেন না, এটা ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান, জানবেন কেমন? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাঠি লইয়ে দৌড়াদৌড়ি নেই, আগের মতো আর তরবারি দিয়ে কুপাকুপি নেই, এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা শুনছেন না? অর্থাৎ মানুষও না, ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া দেখা গেছে যে মুসলিমরা তাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য যারা 1000 বছর আগে এই কোরআনুল কারীম নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে, যারা 1000 বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, দাদয়ী, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, তারপরে বিভিন্ন দেশে এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করতো, কাটাকাটি করতো, ঝগড়া বিবাদ করতো। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তার এটাকে পুরো খারাপ
কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটা একটা ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং গায়ে সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদতের ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? বাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, বিটা যদি ফুটটা ঘুমাই বাড়ি মরে গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুটের লাইন করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে জিজ্ঞেসে ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আমার সোনের ঘর, এই সোনের ঘরের ভিতরে যে সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর ঘরে গেছে না, উত্তর পাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সোনের ঘরের অবস্থা কিনা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতা, এই তুফানটার আগে দিয়া বাসটি কিটলা ফালা দিব হয়ে না, আর টিহারি লাগাই না, এই ফালা দিক খেলা কোনো মতো ঘরটা খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? কথা পায় না? কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আপনার সঙ্গে কি নেবো না, এইরকম কি ভাব আছে নাকি? মনে কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল ইন্ডিয়া তো কখনো যেত না, নাউজুবিল্লাহ। মাদাইয়া রুমি ওষুধরা খাওয়ানোর কারণে আপনার কোনো মতে খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। কথা আসলে তো বলছি না, আব্বার তো ক্যান্সার, এই দুটো তো মানুষ বাঁচে না। আল্লাহর কি পুত্র, আল্লাহ আমাদের মায়া করছে। এই বাদাইয়ার সিফার ভিতরে এক উনিও ডাক্তার, এখন আপনার বুড়া মানুষ, এখন মিলে চিকিৎসার লেগে ভালা, এখন ওর সন্তান পাইলা ওষুধ রবেনা খাওয়াইলাম, আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরা কিসমতে দিয়া গেছে। তো ভালো লোকের জন্য আল্লাহ একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার পরনের লুঙ্গিটা যদি খুল্লা করে যায়, আপনিও দেখবেন যারা সামনে খুল্লা পরে তারাও ভাই তোর লুঙ্গি খুলে দেখে আছে।